টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার ঠিক 14 দিন পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। পাকিস্তানকে হারিয়ে ট্রফি যুবরাজ সিং, ইরফান পাঠানদের হাতে। শনিবার বার্মিংহামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 20 ওভার ব্যাট করে তারা 6 উইকেট হারিয়ে রান তোলেন 156 রান। ব্যাট হাতে 36 বলে 41 রান করেন শোয়েব মালিক। কিন্তু ঠিক 2 সপ্তাহ আগে টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল ভারত। তখন অধিনায়ক ছিল রোহিত শর্মা। ঠিক 14 দিনের মাথায় আবারও বিশ্বজয়ী হলো ভারত। লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স হলো ভারত। লিগ পর্বে পাকিস্তানের কাছে পরাজিত হলেও ফাইনালে হারের বদলা শেষমেশ নিতে পারল ভারতীয় ক্রিকেট দল। শনিবার বার্মিংহামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। নির্ধারিত 20 ওভার ব্যাট করে 6 উইকেট হারিয়ে 156 রান তোলে। ব্যাট হাতে 36 বলে 41 রান করেন শোয়েব মালিক। এটাই পাকিস্তান দলের সর্বোচ্চ রান। বল হাতে অনুরিত সিং 4 ওভার বল করে 43 রান দিয়ে নেন 3টি উইকেট। একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি এবং ইরফান পাঠান। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও 3 ওভারের মাথায় পরপর 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরি হয় অম্বতি রায়ুডু এবং গুরকিরাত সিংয়ের মধ্যে। কেননা 12 ওভারে তৃতীয় উইকেট হারায় ভারত। অর্ধশতরান করে ডাগ আউটে ফিরে যান অম্বতি রায়ুডু। পরের ওভারে গুরপ্রীত আউট হয়ে যান। আবারও টলমল অবস্থা শুরু হয় ভারতের। এরপর জুটি বেঁধে খেললেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিং। 19 ওভারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন ইউসুফ পাঠান। তার ব্যাট থেকে নেমে আসে 16 বলে 30 রান। এরপর মাঠে নামেন ইরফান পাঠান। শেষ ওভারে ভারতের দরকার ছিল 1 রান। প্রথম বলেই 4 মেরে ফাইনালে সহজভাবে নিজের দলকে জেতালেন ইরফান পাঠান। আবারও ট্রফির স্বাদ পেল ভারতীয় দল। 30 বলে 50 রান করে ম্যাচের সেরা হলেন অম্বতি রায়ুডু, সিরিজের সেরা হলেন ইউসুফ পাঠান।